বাইম মাছটাকে যদি আমরা স্কিনটা ফেলে দিয়ে নিয়ে আসি না, তাহলে ভীষণ ভালো লাগে, কারণ মাছটা তো মশলা যায়, স্কিনটা ফেলে দিলে টেস্ট আসে। এখানে আমি লবণ, সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে আর বেশি করে একটু সর্ষের তেল দিয়ে আর এখানে রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। তারপর কড়াতে দুটো পেঁয়াজ কেটে দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি আর ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি। আলুটা দেব কারণ মাছটা আমি আজকে চিকেনের মতন রান্না করব। যদি আমার বাচ্চারা খায়, ওরা ওইসব খায় না, তারপরেও একটু ট্রাই করার চেষ্টার জন্য আমি বলছিলাম যে স্কিনটা ফেলে দিয়ে নিয়ে আসলে হয়তো বা ওরা দেখবে না, স্কিনটা দেখতে তো ভালো লাগে না, তাই হয়তো বা খেতে পারে, তুমি স্কিনটা ফেলেই নিয়ে আসবে। তারপর সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা যখন একটু কষানো হয়ে গেছে, তারপরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ভীষণ স্বাদের রান্না একটা, ভালো লাগে এইভাবে রান্না করলে। যে কোনো মাছকেই রান্না করা যায়, তারপরেও যদি স্কিন না থাকে তাহলে যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করে একদিন দেখবেন, ভালো লাগে। সচরাচর আমরা যেভাবে রান্না করি চচ্চড়ি বা ঝাল, এগুলির থেকে একটু আলাদা করে আমি আজকে চিকেনের মতন করে রান্না করেছি। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে স্কিন। আমি ভেটকি মাছটাকেও স্কিন যে ফেলে না রান্না করে, এই ভেটকি মাছটাকেও আমরা যদি চিকেনের মতন রান্না করি না, ভালো লাগে। একটু আলাদা, ভেটকির পাতুরির থেকে এইসব থেকে একটু আলাদা করে মাছটাকে যদি একটু বাচ্চাদের জন্য চিকেনের মতন রান্না করি, তাহলে অনেক বাচ্চারা পছন্দ করে। কিন্তু ওদের জন্য আমার মেয়ে খেয়েছে, অল্প খেয়েছে, বেশি খায়নি। ওরা এইসব খেতে ভালোবাসে না, ওরা ভেজিটেরিয়ান খাওয়াটাই বেশি পছন্দ করে, তাই আমিও বানাই। আর তার দেখতে দেখতে টমেটোগুলো একদম হয়ে গেছে আর ঝোলটাও হয়ে গেল। ভীষণ স্বাদের একটা তরকারি, আপনারাও একদিন ট্রাই করে দেখবেন এইভাবে। বাচ্চাদের জন্য আমার সব চেষ্টা বিভিন্ন স্টাইলে রান্না করা। আমরা তো যে কোনোভাবে রান্না করলেই খেতে পারি, ওরা তো আর সব রকমের রান্না খেতে পারে না। তাই আমি ভাবলাম বাইম মাছটাকে একটু স্কিনটা ফেলে দিয়ে রান্না করে হয়তো বা খাওয়া যাবে, খাবে। আমি বরাবরই এইভাবে আনতে বলি। কাতলা মাছেরও অনেক সময় স্কিনটা ফেলে দিয়ে নিয়ে আসে, তারপর আমিও ওটাকেও চিকেনের মতন রান্না করি। রান্নাটা করলে ভালো লাগে। এইদিকে আলুটাও আমার বয়েল হয়ে গেছে, সবগুলি সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও সুন্দরভাবে আমি নামিয়ে নেব। এখন হয়ে গেছে আমার বাইম মাছের তরকারি।